প্রয়োজনে বিষ খাবেন, তবু স্বামীকে এই দুটি কথা বলবেন না। অফিস থেকে ফেরার পথে আজ নীলিমার জন্য একগুচ্ছ রজনীগন্ধা কিনল অর্ক। আজ তাদের বিয়ের ঠিক 5 বছর পূর্ণ হলো। অর্ক স্বভাবতই একটু গোছানো আর শান্ত, কিন্তু নীলিমা ভীষণ আবেগপ্রবণ আর অভিমানী। বাড়ি ফিরে কলিং বেল বাজাতেই নীলিমা দরজা খুলে দিল। তার চোখে মুখে এক অদ্ভুত নীরবতা। অর্ক হাসি মুখে ফুলের তোড়াটা বাড়িয়ে দিয়ে বলল, হ্যাপি অ্যানিভার্সারি নীলু। নীলিমা ফুলগুলো নিল, কিন্তু তার মুখে কোনো হাসির রেখা দেখা গেল না। সে শুধু বলল, ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি। অর্ক কিছুটা অবাক হলো। প্রতি বছর এই দিনে নীলিমা কত আয়োজন করে, ঘর সাজায়, স্পেশাল রান্না করে, কিন্তু আজ ঘরটা একদম অন্ধকার। কোনো বিশেষ রান্নার সুবাসও নেই। টেবিলে শুধু রোজকার মতো সাধারণ ডাল ভাত আর আলু ভাজা ঢাকা দেওয়া। খাওয়ার টেবিলে অর্ক আর থাকতে না পেরে জিজ্ঞেস করলো, কি হয়েছে নীলু, শরীর খারাপ? কোনো আয়োজন করনি যে? নীলিমা ভাতের থালায় চামচ নাড়তে নাড়তে চোখ তুলে তাকালো। তার চোখে জল চিকচিক করছে। অভিমানী গলায় সে বলল, 5টা বছর কেটে গেল অর্ক, কিন্তু তুমি আজও আমাকে চিনতে পারলে না। আজ আমাদের বিয়ের দিন ঠিকই, কিন্তু আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকীও। গত সপ্তাহে তোমাকে মনে করিয়ে দিয়েছিলাম যে আজ আমরা কোথাও যাব না, শুধু মায়ের জন্য একটু দোয়া করব। আর এত্রিমখানায় আবার পাঠাবো। তুমি ফুল নিয়ে চলে এলে, অথচ একটা বারের জন্যও মায়ের কথা জিজ্ঞেস করলে না। অর্ক স্তব্ধ হয়ে গেল। অফিসের কাজের চাপে সে সত্যিই এই গুরুত্বপূর্ণ বিষয়টি একদম ভুলে গেছিল। নিজের ওপর প্রচণ্ড রাগ আর নীলিমার কষ্টের কথা ভেবে তার বুকটা ভারী হয়ে উঠল। সে কোনো অজুহাত দিল না, চুপচাপ উঠে গিয়ে নীলিমার পাশে বসল এবং তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। অর্ক নরম গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও নীলু, আমি সত্যিই অপরাধী। তবে একটা কথা দেখবে। অর্ক তার পকেট থেকে একটা রসিদ বের করে নীলিমার সামনে রাখল। নীলিমা চোখের জল মুছে দেখল সেটি শহরের একটি চাইল্ড কেয়ার হোমের রসিদ। সেখানে নীলিমার মায়ের নামেই আজকের রাতের সমস্ত বাচ্চার খাবারের টাকা 2 দিন আগেই অনলাইন বুকিং করে দেওয়া হয়েছে। অর্ক বলল, অফিসের কাজের চাপে আজ হয়তো মুখে বলতে ভুলে গিয়েছিলাম, কিন্তু তোমার মায়ের প্রতি শ্রদ্ধা আর তোমার ইচ্ছের কথা আমি ভুলিনি। এই ফুলগুলো শুধু তোমার ওই বিষণ্ণ মুখটায় একটু হাসি ফোটানোর জন্যই এনেছিলাম। নীলিমা রসিদটার দিকে তাকিয়েই রইল। তার সমস্ত অভিমান এক মুহূর্তে গলে জল হয়ে গেল। সে অর্কের বুকে মাথা রেখে কেঁদে ফেলল। অর্ক তাকে শক্ত করে জড়িয়ে ধরল। দাম্পত্য জীবনে দামি উপহারের চেয়েও একে অপরের আবেগ ও পরিবারকে সম্মান দেওয়াটাই যে সবচেয়ে বড় ভালোবাসা, তারা দুজনেই তা আবারও অনুভব করল। সংসারে স্ত্রী হচ্ছেন লক্ষ্মী আর স্বামী হচ্ছেন তার রক্ষক। দুজনের পারস্পরিক বিশ্বাসই সংসারের আসল ভিত্তি। বিয়ে শুধু একটি সামাজিক চুক্তি নয়, এটি দুটি আত্মার এমন এক মিলন যেখানে একে অপরের খামতিগুলোকে
ভালোবেসে পূর্ণ করতে হয়। মেয়েরা প্রথম প্রেমিকের কাছ থেকে যতটুকু আশা করে, স্বামীর কাছ থেকে তার চেয়ে অনেক বেশি দাবি করে। এই দাবির শেষ নেই। একটি সফল দাম্পত্য জীবনের জন্য বারবার প্রেমে পড়তে হয়, তবে তা অবশ্যই একই মানুষের সাথে। স্বামী ও স্ত্রীর সম্পর্কটা হওয়া উচিত হাত আর চোখের মতো। হাত চোট লাগলে চোখে জল আসে, আর চোখ কাঁদলে হাত তা মুছে দেয়। নারীর নীরবতাই তার সবচেয়ে বড় প্রতিবাদের ভাষা। যেখানে কথার কোনো মূল্য নেই, সেখানে অভিমানই একমাত্র আশ্রয়। যেখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ নেই, সেখানে জোর করে ভালোবাসা আদায় করার চেয়ে নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা অনেক শ্রেয়। একটি সুখী দাম্পত্য জীবনের অর্থ এই নয় যে তাদের জীবনে কোনো সমস্যা নেই। এর অর্থ হলো তারা জানে কিভাবে একসাথে সেই সমস্যাগুলোর মুখোমুখি হতে হয়। সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান পতি যদি থাকে তার শোনে। ভালোবাসা হলো একটা নিখুঁত হৃদয় খুঁজে নেওয়া নয়, বরং একটা খামতি থাকা মানুষকে নিখুঁতভাবে ভালোবাসতে শেখা। যেখানে শ্রদ্ধা নেই, সেখানে ভালোবাসা বেশি দিন টিকতে পারে না। দাম্পত্যের আসল চাবিকাঠি হলো একে অপরের প্রতি সম্মান। স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি কোনো চুক্তি নয়, বরং একে অপরের প্রতি নিঃশর্ত বিশ্বাস। অভিমান তখনই হয় যখন মনে তীব্র ভালোবাসা থাকে, যার ওপর কোনো অধিকার নেই। তার ওপর মানুষ কখনো অভিমান করে না। মেয়েদের মন বোঝা কঠিন নয়, যদি আপনি তাদের নীরবতার ভাষা পড়তে পারেন। রাতের খাবার শেষ করে রাইসা যখন ঘরে ঢুকলো, তখন সায়ান ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে অফিসের কাজ করছিল। রাইসা বিছানার একপাশে চুপচাপ একটা বই খুলে বসল, কিন্তু তার মন পড়ে রইল সায়ানার দিকে। আজ বেশ কয়েকদিন ধরেই রাইসা খেয়াল করেছে সায়ান কেমন যেন চুপচাপ হয়ে গেছে। বাড়ি ফিরে ঠিকঠাক কথা বলে না, খাওয়া দাওয়া সেরেই ল্যাপটপ নিয়ে বসে পড়ে। রাইসার মনে মনে বেশ অভিমান জমছিল। সে ভাবল, বিয়ে হয়েছে মাত্র 2 বছর, এর মধ্যেই কি আমার প্রতি ওর টান কমে গেল? অভিমানের পারদ চড়তে চড়তে এক সময় রাইসা বইটা ধপ করে টেবিলের উপর রেখে দিল। সায়ান মুখ তুলে তাকালো না। রাইসা লাইটটা নিভিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল এবং সায়ানার দিকে পিঠ ফিরিয়ে রইল। সে আশা করেছিল সায়ান অত্যন্ত জিজ্ঞেস করবে কি হয়েছে, কিন্তু সায়ান শুধু ল্যাপটপের স্ক্রিনের আলো কমিয়ে কাজ করতে লাগলো। রাইসার চোখ দিয়ে নিঃশব্দে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। পরদিন সকালে সায়ান যথারীতি অফিসে চলে গেল। রাইসা সারাটা দিন মন খারাপ করে কাটল। সে ঠিক করল আজ সায়ান ফিরলে সে নিজে থেকেই
একটা চূড়ান্ত বোঝাপড়া করবে। এভাবে এক ছাদের নিচে নীরবতায় থাকা যায় না। সন্ধ্যায় সায়ান বাড়ি ফিরল। আজ তার হাতে কোনো ল্যাপটপ ব্যাগ ছিল না। মুখটাও অন্য দিনের চেয়ে অনেক হালকা আর শান্ত লাগছিল। রাইসা গম্ভীর মুখে কফি কাপটা টেবিলের উপর রাখল। সায়ান কফির কাপে চুমুক দিয়ে রাইসার হাতটা আলতো করে ধরল। রাইসা হাতটা সরিয়ে নিতে চাইল, কিন্তু সায়ান ছাড়ল না। সে পকেট থেকে একটা ছোট্ট খাম বার করে রাইসার হাতে দিল। রাইসা অবাক হয়ে খামটা খুলে দেখল সেখানে দুটো প্লেনের টিকিট, সামনের সপ্তাহেই মালদ্বীপ যাওয়ার। সায়ান রাইসাকে জড়িয়ে ধরে বলল, গত 1 মাস ধরে অফিসে একটা ভীষণ কঠিন প্রজেক্ট চলছিল রাইসা। হেডলাইন মিস হলে আমার প্রমোশনটা আটকে যেত। আমি জানি এই কয়দিন তোমাকে একদম সময় দিতে পারিনি, তোমার সাথে ঠিক করে কথাও বলিনি, কিন্তু আমি মনে মনে ভাবছিলাম এই কঠিন সময়টা পার হলেই তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসব, যেখানে আমাদের মাঝে কোনো ল্যাপটপ বা অফিসের কাজ থাকবে না। আজ প্রজেক্টটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। রাইসা সায়ানের দিকে তাকালো। সায়ানার চোখের নিচে ক্লান্তির কালো দাগগুলো এখন তার চোখে পড়ল, যা সে গত কয়েকদিন অভিমানের অন্ধত্বে দেখতেই পায়নি। সায়ান তার কাজের চাপের কথা রাইসাকে বলে চিন্তিত করতে চায়নি, আর রাইসা ভেবেছিল সায়ান তাকে অবহেলা করছে। রাইসা সায়ানের বুকে মাথা রেখে বলল, তুমি খুব দুষ্টু, আমায় একটু বুঝিয়ে বললেই তো হতো, আমি কত কি ভেবে কষ্ট পাচ্ছিলাম। সায়ান হেসে বলল, সব কথা কি মুখে বলতে হয়? স্বামী স্ত্রীর সম্পর্ক তো এমনই, যেখানে একজন চুপ থাকলে অন্যজনকে তার নীরবতার ভাষা বুঝে নিতে হয়। জানালা দিয়ে তখন হালকা ঠান্ডা বাতাস ঘরে আসছিল। রাইসা বুঝল দাম্পত্যের আকাশে মাঝে মধ্যে ভুল বোঝাবুঝির যে মেঘ জমে, একটু বিশ্বাসের রোদ্দুর পেলেই তা কেটে গিয়ে সম্পর্কটা আরও সুন্দর হয়ে ওঠে। সংসার জীবনে প্রতিদিন অত্যন্ত একবার করে একে অপরের প্রশংসা করা উচিত, কারণ ছোট্ট ছোট্ট প্রশংসাই বড় বড় অভিমানকে দূরে রাখে। প্রেম হলো দুটি শরীরের মধ্যে বসবাসকারী একটি একক আত্মা। ভালো একজন স্বামী বা স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার হতে পারে, কিন্তু নিজে একজন ভালো জীবনসঙ্গী হয়ে ওঠা সম্পূর্ণ নিজের অভ্যাসের ব্যাপার। দাম্পত্যের আসল সৌন্দর্য নিখুঁত হওয়ার মধ্যে নেই, বরং একে অপরের ভুলগুলোকে ক্ষমা করে একসাথে পথ চলার মধ্যে লুকিয়ে আছে। যেখানে তর্ক শেষ হয় এবং বোঝাপড়া শুরু হয়, ঠিক সেখান থেকেই একটি সুখী দাম্পত্যের সূচনা হয়। একটি সফল সম্পর্কের পেছনে কোনো গোপন জাদু থাকে না, থাকে কেবল একে অপরকে বোঝার অন্তহীন ধৈর্য। যখন কোনো কথা না বলেও একজন অন্যজনের মনের কষ্ট টের পেয়ে যায়, বুঝে নিতে হবে সম্পর্কটি শুধু সামাজিক নয়, আত্মিকও বটে। বিশ্বাস ভাঙতে 1 সেকেন্ড সময় লাগে, কিন্তু তা গড়ে তুলতে এবং ধরে রাখতে পুরো জীবন পার হয়ে যায়। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।